দর্শক, চট্টগ্রাম ফেনীর জনসভা শেষে কুমিল্লার ১৪ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ির বহর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, তারেক রহমান এখন কোথায় আছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? ফারিয়া, তারেক রহমান এখনো ফেনী শহরেই রয়েছেন, অর্থাৎ শহর থেকে তিনি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তবে শহর পার হতে পারেননি। আপনি নিশ্চয়ই জানেন এই ফেনী শহর আসলে তার নানা বাড়ি, যার কারণে আসলে এখানকার যারা মানুষ তাদের মধ্যে তারেক রহমান এই সফরে আসায় জনসভা করায় কিন্তু এক ধরনের উচ্ছ্বাস রয়েছে এবং আপনজনকে কাছে পেলে আসলে মানুষ যেমন খুব দ্রুত তাকে ছেড়ে দিতে চায় না, ঠিক সেইভাবেই কিন্তু তারেক রহমানও এখনও ফেনী শহরে আটকে আছেন, অর্থাৎ তিনি জনগণের ভালোবাসায়, তার স্বজনদের ভালোবাসায় তিনি এখন আটকে আছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, তারেক রহমানের এই ফেনী আগমন ঘিরে কিন্তু ফেনী শহরে আসলে পুরো ফেনী জেলাতেই একটা উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি কিন্তু প্রথমবারের মতো এই ফেনী শহরে কোনো জনসভায় ভাষণ দিলেন এবং এটি তার এই ফেনী জেলায় কিন্তু দ্বিতীয় সফর। আমরা যেটি দেখেছি, ফেনী পাইলট স্কুল মাঠে বিকেল 4:30টায় জনসভা শুরু হওয়ার কথা হলেও সকাল থেকেই আসলে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকেন। শুধু ফেনী শহর নয়, ফেনীর আশেপাশের যত উপজেলা আছে, দূর দূরান্ত থেকে একেবারে প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে সেসব গ্রাম থেকেও কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশে আসতে থাকেন এবং তারেক রহমান চট্টগ্রাম থেকে এই ফেনী শহরে আসতে কিন্তু তার কিছুটা সময় বিলম্বিত হয়। রাস্তায় নেতাকর্মীদের কারণে আসলে ফেনীতে আসতে তার 1 ঘন্টারও বেশি সময় বেশি বিলম্ব হয় এবং তারপরে কিন্তু তারেক রহমান আসলে খুব বেশি কথা বক্তব্য রাখেননি, খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, 20 থেকে 25 মিনিটের। সে বক্তব্যের তিনি আসলে তুলে ধরেছেন যে ফেনীতে যে সমস্যা রয়েছে, বিশেষ করে একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি গত বছর আপনি নিশ্চয়ই জানেন ফেনী নোয়াখালী এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল এবং এই বন্যা নিরসনে এই অত্র এলাকায় খাল কাটার কর্মসূচি হাতে নেওয়া হবে বলে তারেক রহমান বলেছেন। যদিও সারা দেশেই খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হবে বলে তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই অন্যান্য জনসভায় বলেছেন। তা সব মিলিয়ে এই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তার যে 31 দফার রয়েছে, সেই 31 দফা অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করতে সকলের প্রতি আসলে আহ্বান জানিয়েছেন। ফারিয়া। রুদ্র রফিক, আপনাকে ধন্যবাদ।